নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এর আগের ব্লগটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চিকুর জন্মদিনের কেক কাটার ঠিক আগের মুহূর্তগুলো, আর আজকে ঠিক তারপর থেকেই ভিডিওটা শুরু করছি। এখন চিকুর বেশ কয়েকটা বন্ধু আর তার মায়েরা চলে এসেছে, আর কয়েকজন বৃষ্টির কারণে একদমই বাড়ি থেকে আর বেরোতে পারেনি। তাই এখন চিকু আর ওর যেই দুই বন্ধু এসেছে ওরা একসঙ্গে কেক কাটার জন্য দাঁড়িয়ে গেছে। আর এই দিন ছিল চিকুর 8 বছরের জন্মদিন। ওর কেকের থিমটা ছিল একটা লায়ন থিম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো, তাই একটা জানলা থেকে এত হাওয়া দিচ্ছিল যে মোমবাতিগুলো জ্বালানোই একটু কষ্টের হয়ে যাচ্ছিল। যদিও বা পাখা বন্ধ ছিল ঘরের, তবুও জানলার হাওয়া থেকে এসে মোমবাতিটা নিভে যাচ্ছিল। এর আগে চিকুর জন্মদিন প্রত্যেকবারই ঘরোয়াভাবেই হয়েছে, মানে আমরা ঘরের কয়েকজন মিলেই থাকতাম জন্মদিনে। এইবারই প্রথম ওর বন্ধুদেরকেও বলা হয়েছে। এর আগেও মনে হয় একবার একটা জন্মদিনে ওর বন্ধুদেরকে বলা হয়েছিল, তবে সেইবার চিকুর খুব শরীর খারাপ থাকায় ও সেভাবে এনজয়ই করতে পারেনি। আর তখন ও অনেকটা ছোট ছিল, তাই এখন একটু বড় হয়ে যখন বুঝতে শিখেছে ও একটু আবদার করে যাতে বন্ধুরা আসে ওর জন্মদিনে। তাই এবছর কয়েকজন বন্ধুকেও বলা হয়েছে। আসলে বাচ্চাদের অনুষ্ঠান মানে তো বুঝতেই পারছেন, সারাদিন একদম নাওয়া খাওয়া ভুলে ওরা এতটাই আনন্দে ব্যস্ত থাকে যে খেতেও ভুলে যায়, ঘুমাতেও ভুলে যায়। তারপর অনুষ্ঠান শেষে হয়ে যায় ওদের শরীর খারাপ। তাই চেষ্টা করা হয় যতটা কম মানুষজন নিয়ে একটু অনুষ্ঠানটা করা যায়, যাতে আলটিমেটলি ওরা সুস্থ থাকে। তাই তারপরেও জন্মদিন যতই ছোট করে করা হোক না কেন, আমাদের বাড়ির সব আত্মীয় স্বজনরা আমরা যদি একসাথে হই, মোটামুটি 20 থেকে 22 জন মতো হয়েই যায়। এখানে চিকুর কেক কাটাও হয়ে গেল, এবার ও সবাইকে একটু একটু করে খাইয়ে দেবে। আর বাচ্চারা তো জন্মদিন নিয়ে এত এক্সাইটেড থাকে। আমাদের চিকু তো এই দিন রাত থেকেই আবার গুনতে শুরু করে যে 365 দিন পরে ওর আবার জন্মদিন, তখন ওকে কে কী গিফট দেবে সেইগুলো নিয়ে। শুধু যে চিকু একা এক্সাইটেড থাকে তা নয়, আসলে চিকুর জন্মদিনের 1 মাস আগে থেকে আমরাও সবাই মিলে প্ল্যান করতে থাকি যে কে কতটা ইউনিক গিফট দিতে পারে। ছেলেদের গিফটের আইটেম যেহেতু এতটাই কম, তো আমাদেরকেও অনেকটাই ভাবতে হয় যে প্রত্যেক বছর কি দেব আমরা নতুন কিছু, যেটা চিকুর কাছে নেই। কারণ জামা কাপড় তো প্রত্যেক বছর পুজোতে দেওয়া হয়ই, এক অপশান থাকে শুধু খেলনার। আর ছেলেদের খেলনা বলতে ওই তো গাড়ি আর কয়েকটা পাজেল টাইপের কিছু একটা হবে। চিকু এবার এক এক করে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। চিকুর জন্মদিন কিন্তু আবার প্রত্যেক বছর যে এই দিনই আমরা সেলিব্রেট করতে পারি এরকমও নয়। তখন আবার আমরা হয়তো অনেক সময় এরকম হয় যে সবাই একসাথে হতে পারলাম না। তখন আমরা কি করি, ও যখন মামা বাড়ি আসে সবাই একসাথে থাকে, সব আত্মীয়রা, তখন আমরা একবার ওর জন্মদিনটা সেলিব্রেট করি, সেটা যেই দিনই হোক না কেন। এর আগের পুরনো একটা ভিডিওতে আপনারা সেটা দেখতেও পাবেন। আর সেই দিন যে চিকু কত খুশি হয়েছিল, কারণ ওর তো কোনো আইডিয়াই ছিল না এই ব্যাপারে যে ওই দিনটা ওর জন্মদিন হিসাবে আমরা সেলিব্রেট করব। চিকু এক এক করে সবাইকেই কেক খাওয়াতে যাচ্ছে, কিন্তু কয়েকজন আবার ভেজ আছে, তাই ওরা তো খেতে পারবে না এই কেকটা। ওদের জন্য আলাদা করে সব ভেজ আইটেমের অর্ডার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দিনটা আমাদের তো খুবই ভালো কেটেছে। মোট কথা হলো সব বাচ্চাগুলো খুব এনজয় করেছে। এর পরের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন ওরা কতটা খুশি হয়ে নাচ করেছে সবাই মিলে। তো ওরা যখন খুশি, আমরাও সবাই খুবই খুশি হয়েছি। এই যে চলে এসেছে আমার কেকটা, আর কেকটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। সবার কেক খাওয়ার পরে আমরা এক এক করে সবাই নিচে চলে এসেছিলাম, কারণ ডিনারের ব্যবস্থাটা নিচেই করা হয়েছিল। আর এতগুলো বাচ্চাকে নিয়ে নিচে একটা ঘরে সামলানো তো খুবই কষ্টের ছিল, তো সেই দায়িত্বটা পড়েছিল আকাশের ঘাড়ে।
চিকি একটু তাকাও তো দেখি। চিকু বলো আমি চিকু, আর তুমি বলো আমি চিকি। আমি চিকু। তাকাবি একটুখানি। হ্যাঁ ব্যাস। তাই নাকি? লাইন টু লাইন আসবে। Yellow, blue, তুমি বলো। green. তুমি বলো। জানা? মামাটা সকলকে তুমি বলো। ইয়েলো। ব্লু। আমি একা কি করবো? তুমি বলো। তারপর আমি দেখে কি আছে আমার। গ্রিন বলো যদি না তুমি বলো। রেড তুমি বলো। কি আছে আমার হাতে? তুমি বলো। ব্লু। তারপরে সারাটা দেখছে। দেখেছিস তুই? আচ্ছা ঠিক আছে করতে পারে কারণ একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে? হ্যাঁ, কটা কি কি রয়েছে সেগুলো দেখ। সবাই দেখবি। ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। এখন কালার হয়ে গেছে। তুই এখানে বস। দেখ তুই। তুই তো যাবি। ঠিক আছে ওটা কি এটা পি আমি পিঙ্ক নেব Red. এটা রেড আমি পিঙ্ক ব্লু ব্লু আছে দেখেছো বাবা কি এখন খাবে আইসক্রিম? তুমি যাও নিচে যাও। ওদিকে যাও। নাও খেলবে তো না এটা খাবো। আমি এখন আর খাওয়ার পর সব সবাই খাওয়ার পরে খাবেন, এখন আইসক্রিম খেলে আমার কাছে খেতে হবে। সব খাওয়ার পর খাবে এখন আমি খাবো হ্যাঁ, অবশ্যই খাবে। হ্যাঁ বসো এই শোনো, আমারও সেই একই দশা। সবাই কালারগুলো দেখে নিয়েছো এগুলো দেখি হ্যাঁ সব কালারগুলো দেখে নাও একটা একটা পিঙ্ক পিঙ্ক আর একটা পানিলো এক্সট্রা পিঙ্ক নেবো না তুমি বলো যা এদিকে আসো। গ্রিন তুমি বলো স্কাই ব্লু সবাই স্কাই তো চিকু বসে গেছো?
অনুষ্ঠান শেষে সবাই তো অনেক এনজয় করলো। তারপরে ওরা তো কিছুতেই বাড়ি যেতে চাইছিল না, মা জোর করে করে নিয়ে গেল, যেহেতু রাতও অনেকটা হয়ে গেছিলো তাই। আর চিকু এদিকে আকাশ আর চিকির সাথে খেলছে। নাচগুলো চাইলেই আমি একটু কেটে দিতে পারতাম ছোট ছোট ক্লিপ করে, কিন্তু আমি ভাবলাম যে না থাক, এটা ওদের ছোটোবেলার মেমোরি হিসাবে থেকে যাবে। সব গেস্টরা বাড়ি চলে যাওয়ার পর এক এক করে আমরাও বাড়ির সবাই খেতে বসে গেছি এখন। তারপরে বলো আজকে তোমার বাড়িতে কেমন কাটলো? ভালোই কাটলো, আর 10 মিনিট পরই শেষ হয়ে যাবে আমার বার্থডে। মজা হয়েছিল তোমার? হ্যাঁ সবাই এসেছিল? হ্ঁ, মাথা কি হয়েছে? ও বাহ, হ্যালো, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর বেজে গেছে 12টার অনেকই ওপরে, তাই আমার বার্থডেটা শেষ হয়ে গেল। আর 365 ডেজ পর আবার এখন আমরা ঘুমাবো। গুড নাইট।